গাজীপুর ৬ আসনকে স্বাগতম জানিয়ে মত বিনিময় সভাটি করার উদ্দেশ্য হল যে নির্বাচন কমিশন থেকে বাগেরহাট থেকে একটি আসন কাটিয়ে গাজীপুরে একটি আসন বাড়ছে। একসময় গাজীপুরে আসন ছিল ৪টি, জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে গাজীপুরে আসন হয়েছে ৫টি। ঢাকাতে আসন অনেক বাড়ছে, এবার বাড়ে নাই, কিন্তু গাজীপুরে আরেকটি আসন বাড়িয়েছে, সেটা বাগেরহাট থেকে কেটে আনা হয়েছে। এই কাটার কারণে বাগেরহাটে দেখা গেছে যে আন্দোলন সংগ্রাম অনেকেই করেছে, কিন্তু আমাদের গাজীপুরে যে আমরা একটি নতুন আসন পেয়েছি, এই কারণে আমাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কারণে মত বিনিময় সভাটি এবং নির্বাচন কমিশনেরকে আবারও ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন ও জনগণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের ধারাবাহিক অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এই জাতীয় সংসদ নির্বাচনটির জন্য আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তাল বাহানা করে অনেক ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট সরকাররা একরকম ষড়যন্ত্র করছে, এখন আবার নির্বাচনের জন্য যাতে নির্বাচিত সরকার এই দেশে গণতান্ত্রিক সরকার আসতে না পারে সেদিকেও ষড়যন্ত্র চলছে। কাজে জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতা কর্মী তারেক রহমানের প্রতিটা সৈনিকদেরকে আমি আহ্বান জানাবো যে কোন ষড়যন্ত্র যাতে কাজ না হয়। আগামী ফেব্রুয়ারিতে যেভাবেই হোক জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি ১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনৈতিক পথ চলা, এই পর্যন্ত একদিনের জন্য আমি দলের কর্মকাণ্ড থেকে বিরত থাকি নাই। এই দল করতে গিয়ে, ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। গাছায় একটি প্রোগ্রামে আমি একবার বলে গিয়েছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার একটি প্রোগ্রামে রাসেল বোধ মনে আছে যে বলছিলাম যে একটি চিঠি দিয়েছে মাত্র বেনজিরকে একটি চিঠি দিয়েছে দুদক, এতে বেনজির পলায়ে গেছে। কিন্তু জাতীয়তাবাদী দলের আদর্শের নেতা কর্মীরা শয়ে শয়ে মামলা খাইয়ে নির্যাতনের শিকার হয়ে পরের দিনও কিন্তু আবার শহীদ জিয়ার আদর্শের কথা বলেছে। আমরা কোন নির্যাতনকে নির্যাতন হিসাবে ভাবি নাই। আমরা চিন্তা করেছি যে এটাই আমাদের আদর্শ, এটাই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সব সময় সজাগ ছিলাম, ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে আমাদের দলে গাজীপুর ৬ আসনে যে সমস্ত নেতাকর্মীরা নমিনেশন প্রত্যাশী, আমি আপনাদেরকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ধানের শীষ যার হাতে তুলে দিবে, আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে ইচ্ছুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।